আজকে যদি নির্বাচন হয়, মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। জামাত ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে, কিও ভাইও কি ভাবতেছেন যে বুড়া বেটিরে দিয়া কেন শুরু করলাম? আরে না, আপনাদের চমক দেখানোর জন্য না, এই যে দেখছেন আপনাদের কেমনে ভয় দেখানোর জন্য দিছি। এইটা কি কোনো কথা? হ্যাঁ, তবে একটা কথা, যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এরকম আরো ভয় কিন্তু আপনাদের দেখাবো, তাই জলদি দেরি না করে আগে সাবস্ক্রাইব করে নেন। আর হ্যাঁ, এই বেটির লই আর কি কমু, কিছু কমন নাই, বেটির তো বয়স গেছে গা, মানে এক্সপায়ার হয়ে গেছে। আমার শরম হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব বিনোদনের ক্লিপ নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে তো কোনোভাবে আটকে রাখতে পারবেনই না। তবে পুরো ভিডিওটা দেখলে অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। চালু করে আয়োস না। আরে বাবারে, দেখছেন নি আমার ভাতিজাগুলো কত স্মার্ট। তবে হ্যাঁ, এসব ভাতিজাগুলোর রেজাল্ট কি হয়েছে সেটা কি একটু জানবেন না? তবে রেজাল্ট যাই হোক না কেন, তারা রেজাল্টের পরে কি করছে সেটা অবশ্যই আমি দেখাবো। তবে হ্যাঁ, শুধু ভাতিজা না, ভাতিজিগুলোও দেখেন কি করে। বলেন কি? হ্যাঁ, রাস্তার পোলাপান গুলার লগেই তোমরা এরকম করবা। ম্যাট্রিক পরীক্ষার আগ দিয়ে আর ট্যুরে গেছো, এই করছো সেই করছো। চলো না, তোমাদের সবার একটু ম্যাট্রিকের রেজাল্টটা দেখে আসি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এইচএসসি 2025 শিক্ষার্থীরা 4 দফা দাবিতে এই মুহূর্তে তারা, কিন্তু স্যার আমাদের এগুলো যৌক্তিক দাবি। বলো বাবা। আমরা যারা হচ্ছে এক বিষয় বা দুই বিষয়ে তারা ফেল করছে, আমরা যারা হচ্ছে এক বিষয় বা দুই বিষয়ে তারা ফেল করছে, ম্যাট্রিকের আগে ওগুলো করছে, আর ম্যাট্রিকের পরে দেখেন রাস্তায় নামছে, তাদেরকে নাকি ফেল করে দেওয়া হয়েছে। আমি বুঝি না আসলে এদের কি লাজ শরম সবই হারাই গেছে। 2 সাবজেক্টে ফেল করছে, কেউ আবার লাইভে আসে, কেউ আবার রাস্তায় এইভাবে নেমে গেছে। তবে হ্যাঁ, পরীক্ষার আগে তোমরা কি করছো সেটা কি একবারও চিন্তা করো নাই? আমার মনে হয় যারা এইভাবে পরীক্ষার হলে কাম করছেন তারাই মনে হয় রাস্তায় নামছেন, কারণ এটা করার পরও মনে হয় ফেল করছেন। তবে হ্যাঁ, আপনাদের কপালটা আসলেই কুত্তাভাগ্য। তবে বন্ধুরা, আপনাদের জন্য কেউ আবার এই ধরনের বুদ্ধি কাজে লাগায় না, তাহলে কিন্তু জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। এমনি বরবাদ হইব এটা চিন্তা করতেছেন? এই যে এবেডির মতো, যদিও এটা ব্যঙ্গ ভিডিও, তবে হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের খুব উচ্চ শিক্ষিত এক বেডির কথাবার্তা হচ্ছে এগুলো। I'm proud of myself. Waiting for you. আমাকে যেন আল্লাহ নামাজে মনোযোগী বানিয়ে দেন, যেন একজন হাফেজ হতে পারি। হাফেজা লন ভাই, আমাদের হাফেজা আপুর বর্তমান অবস্থা দেখে লন, মনে মনে পুরা নিয়ত করে রাখছে যে সে জান্নাতি হইব, কিন্তু দুনিয়াতে সে জাহান্নামের ভিতরে ঢুকে রয়েছে। যা হোক গাইজ, সর্বোপরি একটা কথাই বলতে চাই, আসলে এরা কোনোভাবে ভাইরাল হতে পারছে না, তো সেই জন্য আমাদের ইসলামটাকে অনেক ভাবে ইউজ করতেছে। তবে ধিক্কার জানাই এসব মেয়েদেরকে। তবে হ্যাঁ, ওনাদের জন্য মনে হয় এই টাইপের হুজুরগুলা অনেক বেশি যায়। দেখেন তো ছেলেটা কেমন, অনেক হট হুজুর কিনা। আরে বোন বেটিরা, আপনাকে লেগে এই বেটা দেই না, হে বেটারে দিছি হে বেটির লেগা, হে বেটির লগে এই বেটা হেভি ভাবে যায়। হ্যাঁ ভাই, তোদের এরকম দুষ্টু মিষ্টি রোমান্টিক ভিডিও গুলা দেখলে আসলে খুব হাসি লাগে ভাই। কোন তো আমার মতো কে মুসকি মুসকি হাসছেন? समझ रहे हो ना?
ভাই মানুষের বুদ্ধির যে অভাব থাকে না সেটা সত্য কথা, তবে পোলাকো বুদ্ধি সবসময় যে কোন জায়গা থেকে বাইর হয় আল্লাহই জানে। দেখেন না কি টেকনোলজি। আর বেডিগো কথা না বললে নয়, এই যে দেখেন বেডিগো বুদ্ধি। তোর মাথা নষ্ট। ভাই ও ভাই চিন্তা করছেন নি কি একটা অবস্থা এই বেডির লেগা এ ফোলা এমনে পাগল হয়ে যাইতেছে। কিন্তু আমার জানার শখ বেডির বয়স কি 14 বছর পার হইছে? আরে ধরেন ভাই ধরেন, হালা করে হালাই কি অ্যাক্টিং বাস দৌড় দিয়ে দি ফালাইতেছে। গজব বেইজ্জতি है। ये भगवान क्या जुल्म है। এই এক মিনিট, আমি কি তোমার লাইফের প্রথম ছেলে? অফ কোর্স ইউ আর। ओके খাও তাহলে মায়ের দিব্যি। তোমার দিব্যি। খাও তাহলে মায়ের দিব্যি। তোমার দিব্যি। খাও তাহলে মায়ের দিব্যি। এটা কি কোনো কথা? আরে ভাই বিষয়টা কি হইলো? ও তেরি শালার কি বেডি হেভি ট্যালেন্ট। ভাই আপনারা কি কেউ লিজেন্ড আছে? যদি লিজেন্ড থেকে থাকে তাহলে বিষয়টা কি হইছে একটু কইেন তো কমেন্টসে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তবে ওখানকার বিষয় বুঝেন আর না বুঝেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে এটা লইয়া কিসের জন্য, ঠিক শেষের অংশটাই হচ্ছে আমি, যেটা আমার সাথে ঘটছে। আরে ভাই এখানে তেমন কিছুই না, না বিষয়টা হচ্ছে আসলে জান্নাতে এতদিন বসবাস করছে তো তাই পৃথিবীতে আইসা একটু হিজাব মেনটেন করতেছে, আর তেমন কিছুই না। ভাতিজারা হুনারে বলা যেতে পারে পর্দাশীল খেলোয়াড় বেডি। আরে ভাতিজারা এই বিষয়টা যদি আপনি বুঝে থাকেন তাহলে মনে করবো যে আপনি সিঙ্গেল, আর যদি না বুঝে থাকেন তাহলে আপনি রিলেশনে আছেন। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমি বাংলা জানি না, ইংলিশে বলেন। ওয়াও নাইস। হাউ আর ইউ? গাজীপুর। গাজীপুর। সিরিয়াসলি বইন আমিও আসলে বুঝতে পারি না যে তুমি আসলে ইংলিশ বুঝো না, তবে তোমার গাজীপুর বলাটা আমার কাছে হেভি লাগছে। বন্ধুরা দেখো আমার অটাট পটট বিদেশের বাইরে থেকে মেকআপ নিয়ে এসে ওয়াটার পটট মেকওভারের। হ্যাঁ বোন অনেকদিন পরে তোর ভিডিওটা দেখতেছি, কিন্তু ওয়াটার ফটোট এটা কি? এই পানির বোতলটারে কি ওয়াটার ফটোট কইতাছস নাকি মেকআপটারে কইতাছস? আমি না বুঝা একটা ফোলা। তবে বোন ভিডিওটা যদি মেকআপ রে বইলা থাকে তাহলে আপনারা এরকম ওয়াটার ফটোট মেকআপ কিনতে পারেন। ভাই সিরিয়াসলি আমি খালি 2 দিন ধরে খুব অসুস্থ হয়ে পড়তেছি। কি কারণে জানেন? ঘুমের অভাবে। আমি ঘুমাইতে গেলে খালি চিন্তা করি যে কোন বিনোদনটা যে মিস হয়ে যাইতেছে আল্লাহই জানে। আরে বেড়া থগলেগা আমরা আর বাঁচবো কিনা বুঝতেছি না, আস্তে আস্তে মনে হয় মরেই যাওয়া লাগবো। Oh God! एक बार दिला दे। कैसा लगे मोमेंट है भाई, मोमेंट चुपचाप मुंह तो बंद करो अंकल। কি ভাইজানরা আগের ভিডিওটা দেখে মনে মনে চিন্তা করছিলেন যে ভাইদি হেভিডিরে তুলা ধরতেছে, সিঙ্গেল কি দিব না? ভাই এই যে দেখেন সিঙ্গেল দিছি। তবে সিরিয়াসলি ভাই মনে মনে আমি এইটারে দেখা পরে চিন্তা করতেছি যে দুনিয়াতে যদি টিকটকটা না থাকতো তাহলে এই কিউটি গুলারে যে কেমনে দেখতাম আর কেমনে বুঝতাম যে দুনিয়াতে এত সুন্দরী সুন্দরী বেডি আছে। তবে ভাই এই কথা শুনে মনে মনে কেউ আফসোস করেন না, কারণ ভাই এগুলা মগো কপালে নাই। এই আফসোস করে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় লইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।